মাত্র ১ সপ্তাহের মধ্যে এই সুন্দর ডিজাইনার শাড়িটা আমি রেডি করেছিলাম বা ডিজাইন করেছিলাম বা তৈরি করেছিলাম, যাই বলতে পারো। হ্যাঁ, এটাও সম্ভব। তার সাথে এই ধোঁয়া মার্কা বিস্কিটটা খেয়েছিলাম রিসেপশন পার্টিতে গিয়ে। আর তার সাথে বিভিন্ন ধরনের স্টান্ট দেখেছি। সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একদম রেডি হয়ে যাওয়ার পর ব্লগটা শুরু করেছিলাম, তার কারণ যতবারই ভাবি আমি গেট রেডি উইথ মি শুট করব, যতবারই ভাবি ফেক ছাড়া রিয়েল গেট রেডি উইথ মি কোনোদিন আমি শুট করতে পারবো না। কারণ আমি কোনো কিছু ডিসাইডই করতে পারি না যে আমি কি পরবো। যদিও আজকে কি পরবো সেটা ডিসাইডেড ছিল, বাট জুয়েলারি কি পরবো, কিরাম সাজবো, কিরাম হেয়ার করবো, কিচ্ছু জানতাম না। তোমাদের কার কার সাথে এই জিনিসটা হয় বলো তো, যে রেডি হওয়ার সময় আমরা বুঝতেই পারি না। আর আমি ঘরটা যা বিচ্ছিরি করে রাখি রেডি হওয়ার সময়। বাড়ির একমাত্র মেকআপ আর্টিস্ট হওয়ার কারণে মা ফুলমা সবাইকে আমি রেডি করতে থাকি আমারই ঘরের মধ্যে, তার জন্য ঘরের অবস্থা বেহাল হয়ে যায়। আর সেদিন আমার নিমন্ত্রণ ছিল একদম বাড়ি থেকে কাছাকাছি, তাই জন্য আমি তো একদম পৌঁছে গেছিলাম সপরিবারে মিলে। তারপর ওখানে গিয়ে ভাই বোনের দুজনের সাথেই দেখা হয়ে যায়। আর ভেন্যুটা এত সুন্দর করে সাজিয়েছিল রিয়েল ফ্লাওয়ার দিয়ে, যে আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। তারপর তোমাদের একটু একটু করে পুরো জায়গাটা দেখিয়ে দিই কিরম সাজিয়েছে। তোমরা যারা এদিকে থাকো, মানে দাসনগর বালিটিকুড়ি এরিয়াতে থাকো, তারা জানো এটা হচ্ছে নবজাগরণ সংঘ। এখানে আমি প্রচুর বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়েছি আর বহু ধরনের ডেকোরেশনস দেখেছি। তো আমার এইবারে ডেকোরেশনটা কিন্তু খুব পছন্দ হয়েছিল। আর এই দেখো সবাই গিয়ে স্টার্টার খাচ্ছে, আমিও খাচ্ছিলাম যদিও। কিন্তু যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই জন্য বনুকেই বললাম যে আমার একটা সুন্দর ভিডিও করে দে। আর আমি সেদিন যে শাড়িটা পরেছিলাম সেটা হচ্ছে পুরো ভেলভেটের শাড়ি। আর জীবনের প্রথমবার এই নাইট্রোজেন বিস্কিট ট্রাই করেছিলাম। তোমরা যারা জানো না, নাইট্রোজেন বিস্কিট খেয়ে কয়েকজনকে হসপিটালাইজ হয়েছিল কোথায় একটা, আর সেইটা আমার বোন পড়েছিল। আর আমার বোন হচ্ছে ১ নম্বরের ভীতু। ও আমাকে খেতে দেখে খুব চেঁচামেচি করছিল যে কেন আমি এটা খেয়েছি। বাট একটা ভিডিও বানানোর জন্য একটুখানি বিস্কুট খেলে তো আর আমি মরে যাবো না, সেই জন্য আমি আর কি ট্রাই করলাম। তোমরা অনেকেই দেখা হলে জিজ্ঞেস করো, আচ্ছা তোমরা দু বোনে কি ঝগড়া করো? যেহেতু তোমরা জমজ, তোমাদের মধ্যে কি মারামারি হয়? হ্যাঁ হয়। আমরা কুকুরের মতো ঝগড়া করে, কুকুরের মতো মারামারি করি। সিরিয়াসলি বলছি, এখনো পর্যন্ত। যদিও বড় হওয়ার সাথে সাথে অনেকটাই কমে গেছে সেই জিনিসটা। এখন আমরা একটু মানুষ হওয়ার দিকে যাচ্ছি, জানি না কতটা হতে পেরেছি, বাট মানুষ হতে চেষ্টা করছি। এই লোক সমাজে ওই কুকুরের মতো আচরণ করি না, আমরা একটু মানুষ সুলভ আচরণ করতে পারি। এখানেও কিন্তু আমার বোনের সাথে আমি ঝগড়া করছিলাম যে ও আমার একটাও ভালো ভিডিও করে দিচ্ছিল না। আর এই শাড়িটা যেহেতু আমি নিজে ডিজাইন করে বানিয়েছি, তাই ওকে বারবার বলছিলাম আমার সুন্দর দুটো ভিডিও করে দে, যেটা আমি আমার পেজে পোস্ট করবো। আর হ্যাঁ, তোমরা যারা জানো না, রেড অরা থেকে তোমরা এই শাড়িটা অর্ডার করতে পারো। এর সাথে কিন্তু ব্লাউজটাও একদম কাস্টমাইজ করা, তোমরা দেখলেই। এই ব্লাউজটাও কিন্তু এর সাথে কম্বোতে আছে। প্রাইসের জন্য প্লিজ ইনবক্স। আমাকে তার কোনো ব্র্যান্ড প্রমোশন করে না, আমি নিজের ব্র্যান্ডের প্রমোশন করতে থাকি আমার ভিডিওতে। যাই হোক, শাড়িটা পছন্দ হলে ইনবক্স করতে ভুলো না। তারপর দেখলাম এখানে চলছে মদ কা খেল। আর এটাকে কি বলে আমি জানি না, বাট জিনিসটা খুব সুন্দর ছিল। আর আমি তো হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে হচ্ছেটা কি। এদিকে ব্রাইডার গ্রুম ফাইনালি চলে এসেছিল। আর আমি এত ভিড় ছিল, আমি কোনো ভিডিও নিতেই পারিনি। তাই আমি যেখানে ভিডিও নিতে পারবো সেটা হচ্ছে এই মদ কা খেলের এই ভিডিওটাই নিতে থাকছিলাম। বাট সত্যি স্কিল আছে, মানে সিরিয়াসলি আমি তো নিজের মুখ টুক সব পুড়িয়ে ফেলতাম আমাকে যদি কেউ করতে দিত। সব কিছুই অভ্যাসের ব্যাপার, সব কিছু প্র্যাকটিসের ব্যাপার। যাই হোক, এখানে আমার বোন কমপ্লেন করছিল যে ফিশ ফ্রাই খেতে পারেনি, কারণ আমার ভিডিও তোলার চক্করে ফিশ ফ্রাই শেষ হয়ে গেছিল। হ্যাঁ, এখানে কিন্তু লাইভ পারফরমেন্সও হচ্ছিল, সুন্দর সুন্দর গান হচ্ছিল গাইস। আমি তো শুনে কিন্তু কপিরাইটের চক্করে আমি একটা ভয়েসও দিতে চাই না। আমার এইটুকু ইনকাম, তার মধ্যে যদি কপিরাইটে অর্ধেক মনিটাইজেশন বন্ধ হয়ে যায় গাইস, তো আমার ঘর চলবে না। জন্য আমি এই ভয়েসটা দিতেই পারবো না, কারণ ঘর চালানো ইজ ইম্পর্টেন্ট। তারপর হঠাৎই আমার মনে পড়েছে, ও আমি তো ব্লগার, আমার তো ভিডিও বানানো হয়নি। পেট ভরে ঠোসা ঠুসির পর আমি ডেজার্টের সময় ভিডিও বানাতে শুরু করেছি, কারণ আমি তো ব্লগার, আমাকে তো ভিডিও বানাতেই হবে। তো যাই হোক, এখানে খুব সুন্দর করে আমি মিষ্টি খাচ্ছিলাম। দেখো, আমি কোনো ফুড ব্লগার নই, তো খাবার কোয়ালিটি নিয়ে আমি কিছুই বলবো না। আর তার থেকে বড় কথা, বিয়ে রিসেপশন এইসব জায়গায় খাবার নিয়ে বলা উচিত না। সবাই সবার সঞ্চিত অর্থ দিয়ে অনেক কষ্ট করে মানুষজনকে ডেকে খাওয়াচ্ছে, এটাই অনেক অনেক বড় ব্যাপার যে আমাকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে। এই যে পাড়ার অসুস্থ কাকিমাগুলোর মতো নুন তেল কম হয়েছে, এইসব নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না। সবাই ভালো থাকুক, ওদের জীবন খুব ভালো কাটুক, এই কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।